যে কেউ এটাকে ফলো করতে পারো। তোমার যেই যা ইচ্ছে, তোমার কিছু বুঝতে পারছো না যে কোন দিকে যাওয়া উচিত, তুমি কিছু ডিসিশন নিতে পারছো না যে কি করবে, সবাই এটাকে ফলো করতে পারো। এটা হচ্ছে এএনএম এর চয়েস ফিলিং এর লিস্ট। সেখানে দেখো সবচেয়ে প্রথমে আমি দেখো এইখানেও আমি সেম জিনিসটা করেছি, কিন্তু এই কলেজটা তোমার নামে লেখা রয়ে গেল, তোমার নামেই লেখা থাকবে এই কলেজটা। যদি তোমার আরো ভালো র্যাঙ্ক হয়ে থাকে, যদি তুমি উপরের কলেজগুলোতে যাওয়ার তোমার সম্ভাবনা থাকে, তখন তুমি উপরের কলেজগুলোতে শিফট হতে পারবে। যদি তোমার প্রায়োরিটি হয় এএনএম করবে, তাহলে তুমি টপে রাখবে আগে এএনএম কলেজ, তারপরে রাখবে জিএনএম কলেজ। ঠিক আছে, প্রতিটা কলেজের হোস্টেল কোন কলেজে আছে না আছে একদম নিউ আপডেটেড লিস্ট দেবো তোমাদেরকে। এএনএম জিএনএম এর চয়েস ফিলিং কেমন ভাবে করবে, তুমি এএনএম কলেজ যদি পেতে চাও সেটা কিভাবে পাবে, জিএনএম কলেজ যদি পেতে চাও সেটা কিভাবে পাবে, তোমার র্যাঙ্ক যদি অনেক দূরেও হয়ে থাকে তবুও তুমি কিভাবে একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, সেই ট্রিক্সটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। দেখো ভিডিও শুরুর আগে কিছু সতর্ক বার্তা তোমাদেরকে দিতে চাই। প্রচুর স্টুডেন্ট আমাকে পার্টিকুলারলি একটা ভিডিও শেয়ার করে বলেছে যে স্যার আপনি আগের বছর যেরকম ভাবে বলেছিলেন আমরা সেটাই জানতাম, এবছর একটা উমুক চ্যানেল থেকে এরকম একটা জিনিস বলা হয়েছে। কি বলা হয়েছে, যে যেসব কলেজগুলো তুমি তোমার র্যাঙ্কে ইজিলি পেয়ে যাচ্ছ সেই কলেজগুলোকে নাকি উপরের দিকে দিতে, অর্থাৎ খারাপ কলেজগুলোকে উপরের দিকে দিতে আর ভালো কলেজগুলোকে নিচের দিকে দিতে, বা ভালো কলেজগুলোকে না দিলেও চলবে। প্রচুর এই একটা মানে ভ্রান্ত ধারণা তোমাদের মধ্যে যে ঢুকিয়ে দিয়েছে একটা জায়গা থেকে, আমি তোমাদেরকে আগে এটাকে ক্লিয়ার করব। প্রথমত প্রচুর স্টুডেন্ট আছে জেনপাস ইউজি তো এই সেম প্ল্যাটফর্ম থেকে ফলো করে পরে অনেকে ভুগছে। অনেকে কি করেছে যে যতগুলো চয়েস ফিলিং ছিল, 25টা কলেজ ছিল গভর্নমেন্ট কলেজ, সেগুলোকে না দিয়ে যেগুলোতে তাদের শুধুমাত্র নাম আসতে পারে সেগুলোকে দিয়ে দিয়েছে। অথচ দেখা যাচ্ছে যে এবছর অন্যান্য অনেক ভালো ভালো কলেজেও ওর যে র্যাঙ্ক ছিল সেই র্যাঙ্কে ও পেয়ে যেত, কিন্তু ওই একটা ভুলের জন্য সে করতে পারলো না। তার জন্য সতর্ক থাকবে, ভালোভাবে বুঝো আগে পুরো স্ট্যাটিস্টিক্সটা, তোমাদেরকে স্ট্র্যাটেজিটা বুঝতে হবে, অ্যালগোরিদমটা বুঝতে হবে যে কিভাবে একটা কাউন্সিলিং প্রক্রিয়া যায়, কিভাবে চয়েস ফিলিং করতে হয়, কেন এইভাবে চয়েস ফিলিং করলে তুমি একটা সবচেয়ে সেরা কলেজ পাবে, তোমার র্যাঙ্কে সবচেয়ে ভালো কলেজ পাবে, বা তোমার যদি অনেক দূরেও র্যাঙ্ক থাকে তবুও তুমি কি করে একটা কলেজ পেয়ে যাবে, সেই বিষয়ে আমরা একটা আলোচনা করব। সবচেয়ে প্রথমে কতগুলো ফ্যাক্টর যেগুলো কাজ করে, হয় তুমি এরকম একজন ক্যান্ডিডেট যে এএনএম এর দিকে যেতে চাইছো বা জিএনএম এর দিকে যেতে চাইছো, দুটোই হতে পারে, তুমি কেমন ভাবে চয়েস করতে পারো। বা একজন থাকে যে এএনএম জিএনএম যা হবে হবে, আমি কিছু একটা পেয়ে গেলেই হলো। দ্বিতীয় চয়েস যে অনেকে চাও যে হোস্টেল, ঠিক আছে, হোস্টেল যেখানে পাবো সেখানে আমি যাবো, এই একটা প্রেফারেন্স থাকে। তৃতীয় কি অনেকে থাকে যে যেগুলো সবচেয়ে টপ গভর্নমেন্ট কলেজ সেই কলেজগুলোতে যাব। অনেকে থাকে যে বাড়ির কাছের যে কোনো কলেজে যাব। ঠিক আছে, এই চারটা মেনলি প্রায়োরিটির মধ্যে থাকে। আর একটা ক্যাটাগরির স্টুডেন্টকে আমরা যদি বলি যে যা হোক একটা পেলেই হলো, মাথাটা গোলাতে পারলেই হলো, আমি তাতেই শান্তি আমার। তাহলে এই কটা ক্যাটাগরি স্টুডেন্ট, প্রতিটা স্টুডেন্টকে আমি একটা একটা করে আসবো। সবচেয়ে প্রথম একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে তুমি তোমার র্যাঙ্কে কোন কলেজ পেতে পারো সেটা আগে বুঝতে হবে, যে তোমার র্যাঙ্কে তুমি সবচেয়ে সেরা কোন কলেজ পেতে পারো। আগের বছর তোমার র্যাঙ্কে কত দূর পর্যন্ত গিয়েছিল সেটা তোমাকে বের করে পরে একটা খাতায় নোট ডাউন করতে হবে। কোথা থেকে পাবে, আমরা সিম্পলি এখানে আসবো। আমার র্যাঙ্ক ধরো হয়েছে 1300, আমি ধরে নিলাম যে আমার র্যাঙ্ক হয়েছে 1300, আমি এখানে 1300 পুট করলাম। আমি কোন রাউন্ডে, রাউন্ড 1-এ দেখবো ক্যাটাগরি কি আছে, আমি ধরলাম যে আমার ওপেন ক্যাটাগরি ইনস্টিটিউট কি গভর্নমেন্ট পেতে চাইছি, আর কি আমি জিএনএম ফিমেল, তার জন্য আমি এটা পেতে চাইছি। আমি যখনই এটা পুট করব, আমি কোন কোন কলেজ বিগত বছর কোন কোন কলেজ পেয়ে যেতাম এই র্যাঙ্কে, সেটার একটা লিস্ট পুরো পেয়ে গেছি যে জিএনএম এর এই কলেজগুলো আমার বিগত বছর আমি যে র্যাঙ্কটা করেছি এবছর সেটার হিসাবে পেয়ে যাব। তো আমি কি করব, আমার র্যাঙ্কটাকে আরেকটু কমিয়ে দেবো। আমি আমার র্যাঙ্কটাকে আরেকটু কমিয়ে পরে ধরো আমার 1300 জায়গায় আমি লিখে দেবো 1000। ঠিক আছে, কত লিখবো 1000। 1000-এ আমি কি কি কলেজগুলো পাচ্ছি আমি সেগুলোকে দেখলাম। প্রতিটা কলেজের দেখবে এই সাইডে ক্লোজিং র্যাঙ্ক, ওপেনিং র্যাঙ্ক, এইটা হচ্ছে ওপেনিং র্যাঙ্ক, এটা হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক। তোমার এনটিএস মালদাটা সেটাকে দেখো 103-এ ওপেন হয়েছিল, 1118-তে ক্লোজ হয়ে গিয়েছিল। তেমন যদি দেখো বাঁকুড়া সম্মেলনীটাতে, বাঁকুড়া সম্মেলনী 71-এ শুরু হয়ে পরে 1238-এ ক্লোজ হয়ে গিয়েছিল। মানে এতটা পর্যন্ত আমাদের গিয়েছিল, মানে 1000-এর মধ্যে পড়ে যাচ্ছে। মানে এই প্রতিটা কলেজের আমাকে ক্লোজিং র্যাঙ্কগুলোকেও লিখতে হবে যে প্রতিটা কলেজের রাউন্ড 1-এ কতটা পর্যন্ত ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল, সব ডেটা এখানে পাবে। যদি তুমি এইখানে র্যাঙ্ক 1 পুট করে দাও, তুমি প্রতিটা কলেজে পেয়ে যাবে, একদম পুরো যতগুলো কলেজ রয়েছে 41টা কলেজ রয়েছে, প্রতিটা কলেজের তুমি ডেটা পেয়ে যাবে। এবার আমাদের অ্যাপটা ইনস্টল করবে। অ্যাপটা ইনস্টল করার পর দেখো এইখানে দেখো ম্যাজিক লিঙ্ক বলে একটা জিনিস দেখতে পেয়েছো। এই ম্যাজিক লিঙ্কে গিয়ে পরে এএনএম জিএনএম কলেজ প্রেডিক্টর বলে একটা অপশন পাবে। ঠিক আছে, এই অপশনটাতে ক্লিক করলে তোমাকে এএনএম জিএনএম এর ওই যে লিঙ্কটা দেখালাম ওখানে তোমার র্যাঙ্ক পুট করে পর দেখে নিতে পারবে যে কোন কলেজে তোমার অ্যালটমেন্ট হচ্ছে এই র্যাঙ্কে। এরপর প্রতিটা ডেটা লিখে নেওয়ার পর তোমাকে কি করতে হবে, দেখতে হবে যে কোন কলেজটা সবচেয়ে আগে শেষ হয়ে গেছে। সবচেয়ে আগে যেমন ধরো সাপোজ সবচেয়ে আগে শেষ হয়ে গেছে এসএসকেএম, তারপরে শেষ হয়েছে কলকাতা মেডিকেল কলেজ। ঠিক আছে, কলকাতা মেডিকেল কলেজ শেষ হয়েছে, তারপর ধরো শেষ হয়েছে এনআরএস, তারপরে শেষ হয়েছে আরজি কর, তারপরে শেষ হয়েছে সাপোজ ধরো কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ শেষ হয়েছে, তারপর ধরো সাগর দত্ত শেষ হয়েছে, বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ শেষ হয়েছে, এরকম করে 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 শেষ হয়েছে। যেগুলো আগে শেষ হয়ে গেছে সেগুলোকে পরপর করে রাখবো। কেন?
কারণ যত ভালো স্টুডেন্ট যারা টপ র্যাঙ্ক করে তারা নিশ্চয়ই এইসব কলেজের দিকে যাওয়ার প্রবণতাটা বেশি। কেন? এইসব কলেজে পড়াশোনা ভালো হয়। এটা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে? শুধুমাত্র জিএনএম এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এএনএম এর ক্ষেত্রে প্রতি বছর ঘাবলাবাজি হয়, প্রতি বছর স্ক্যাম হয়। তুমি দেখতে পাবে ম্যাক্সিমাম এএনএম এর স্টুডেন্ট ওই মালদা মুর্শিদাবাদের যা কলেজ রয়েছে সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নেয় টপগুলো, ঠিক আছে? কারণ ওখানে প্রতি বছর ঘাবলাবাজি হয়, এবছরও হয়েছে, প্রতি বছরই হবে, ওটাকে কেউ আটকাতে পারবে না। মানে যতই নতুন গভর্নমেন্ট চলে আসুক ওই জায়গাটার দোষ, মানে ওই লোকেশনটার জন্য ওটা হয়ে থাকে, অন্য কোনো কিছু কারণ নয়, ঠিক আছে? তো সেই জিনিসটার জন্য ওখানেই ভর্তি হয়ে যায় সব, ওই কালিয়াগঞ্জ আরে ওই সব জায়গাতে হচ্ছে খুব অল্প র্যাঙ্কে শেষ হয়ে যায়, মানে 100-150 র্যাঙ্কেই তুমি শেষ হয়ে যায়, এরকম একটা অবস্থা আর কি। তো ওটা বাদ দিয়ে এএনএমটা বাদ দিয়ে জিএনএম এর ক্ষেত্রে আমরা এই জিনিসটা পাবো যে টপ কলেজ আমরা অনেক ইজিলি ধরে নিতে পারবো, বুঝতে পারলে? এরপর এই কলেজগুলো তার মানে কি কলেজ হয়ে গেল? এই কলেজগুলো হয়ে গেল টপ কলেজ, যেগুলো হচ্ছে টপ, আমার একদম পুরো সর্বোচ্চ স্টুডেন্ট যেখানে যায়, সবচেয়ে ভালো স্টুডেন্টরা যেখানে পড়াশোনা করে। কেন বলছি সবচেয়ে ভালো স্টুডেন্ট পড়াশোনা করাটা তোমার ম্যাটার করছে? কারণ তুমি ধরো ওখান থেকে পড়াশোনা যখন করবে, একটা ভালো এনভায়রনমেন্ট, ভালো স্টুডেন্টরা যখন পড়াশোনা করছে, সেইখান থেকে যখন তুমিও পড়াশোনা করবে না, তখন তোমার মধ্যে পড়াশোনার কালচারটা ভালো তৈরি হবে। তুমি দেখো আজকে জিএনএম তুমি পড়ে তো 3 বছর পরে জিএনএমটা শুধুমাত্র পড়ে নিলেই হলো না, তারপর তোমাকে সিবিটি দিতে হবে, সেন্ট্রালের এক্সাম দিতে হবে। তো সেই জন্য তোমার একটা এডুকেশনের ভালো এনভায়রনমেন্ট দরকার। সেই এনভায়রনমেন্টটা কোথায় তুমি ভালো পাবে? যেগুলো অনেক ভালো টপ কলেজ সেখানে ভালো পাবে। আর কি, এখানে অনেক ভালো ভালো ইকুইপমেন্ট পাওয়া যায়, যেগুলো মেডিকেল কলেজ হয়ে থাকে, অর্থাৎ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেখানে এমবিবিএস পড়ানো হয়, অর্থাৎ ডাক্তার তৈরি হয় যেখান থেকে, সেগুলো হচ্ছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালগুলো হয়। এরাই ইন জেনারেল টপ প্রায়োরিটির কলেজ হয়ে থাকে। যেমন এসএসকেএম বলো, কলকাতা মেডিকেল কলেজ, আরজি কর, এনআরএস, এরা হচ্ছে টপ প্রায়োরিটির মধ্যে অলওয়েজ তোমার থাকা দরকার। কাদের ক্ষেত্রে বলছি? যাদের মানে এরকম ড্রিম আমি সবচেয়ে সেরা কলেজটাতে পড়বো। এরপর যাদের ড্রিম যে আমি বাড়ির কাছের একটা গভর্নমেন্ট কলেজ পেলেই হলো, তারা কি করবে? তোমার বাড়ির কাছের সবচেয়ে নিকটবর্তী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালটাকে প্রায়োরিটির মধ্যে রাখবে আগে। যেমন এক্সাম্পল স্বরূপ যদি বলি, আমার আগে বাড়ি যদি মেদিনীপুরে হয়ে থাকে, আমি সবচেয়ে প্রথমে প্রায়োরিটিতে কি রাখবো? মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালটাকে, বাঁকুড়ার সম্মেলনীটাকে, বর্ধমান এমসিএইচকে রাখবো। আরও আমার কাছাকাছি যেই মেডিকেল কলেজ হসপিটাল অর্থাৎ এমসিএইচ যেগুলো রয়েছে, যেগুলোতে এমবিবিএস পড়ানো হয়, সেগুলোকে কোথায় রাখবো? সেগুলোকে টপ প্রায়োরিটিতে রাখবো, একদম টপের লিস্টে থাকবে। তারপর যেসব কলেজগুলো হচ্ছে ধরো ডিস্ট্রিক্ট হসপিটাল পড়ে, তারপর হচ্ছে সদর হসপিটাল পড়ে, সেগুলোকে আমি রাখবো, ঠিক আছে? বাড়ির কাছাকাছি যারা পেতে চাইছো। দিয়ে লাস্টে কি করবো? যে বাড়ির দূরের মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালগুলোকে রাখবো, দিয়ে তারপরে আবার ডিস্ট্রিক্ট হসপিটাল বলো বা সদর হসপিটালগুলোকে রাখবো। তাহলে বাড়ির কাছাকাছি যারা পেতে চাইছো কি করবে? বাড়ির কাছাকাছি মেডিকেল কলেজ হসপিটালগুলোকে রাখলে, যতগুলো আছে, তারপরে ডিস্ট্রিক্ট হসপিটাল, সদর হসপিটাল রাখলে, দিয়ে তারপরে কি করবে? দূরের মেডিকেল কলেজ হসপিটাল মানে গুলোকে রাখবে, তারপরে আবার দূরের ডিস্ট্রিক্ট হসপিটাল, সদর হসপিটালগুলোকে রাখবে। এটা হচ্ছে তোমাদের প্রায়োরিটি হবে সাজানোর জন্য। আমি একটা লিস্ট বানিয়েছি, সেই লিস্টটা তোমাদেরকে দিয়ে দেবো, কিন্তু তোমাদেরকে আগে লজিকটা বুঝতে হবে কেন। আমার কাছে ধরো 1 2 3 4 করে আমি অনেকগুলো কলেজকে সাজিয়েছি, ঠিক আছে? একটা জায়গার থেকে বলা হয়েছে যে তুমি যেগুলো পেয়ে যাচ্ছ অনেক ইজিলি, সেগুলোকে উপরের দিকে রেখে দিতে। আরে বাবা, কোনোদিনও এটা রাখলে হয়? তুমি যেই কলেজগুলোকে অনেক ইজিলি পেয়ে যাচ্ছ, সেই কলেজগুলোকে যদি তুমি উপরের দিকে রেখে দাও, প্রথম রাউন্ডেই তুমি 1 নাম্বার চয়েসটাতে গিয়ে পরে ধাক্কা মেরে যাবে। তুমি ধরো একটা কলেজে তোমার প্রথম রাউন্ডে হয়ে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ, সেই কলেজটাকে যদি তুমি সবচেয়ে টপে রেখে দাও, তাহলে তোমার প্রথম রাউন্ডে একদম 1 নাম্বার র্যাঙ্কে গিয়ে পরে ধাক্কা মারা যাবে 1 নাম্বার চয়েসে, তাহলে তোমাকে ওইখানে গিয়ে পরে একদম কনফার্ম অ্যাডমিশন নিতে হবে। অথচ দেখা যাচ্ছে ওই কলেজটা অতটা ভালো কলেজ নয়, কিন্তু তুমি যদি ওই চয়েসটাকে নিচের দিকে রাখতে, ধরো 5 নাম্বারে রাখতে, আর এইদিকে আরো ভালো আরো 4টা কলেজকে রাখতে, তখন কোথায় তোমার অ্যালটমেন্ট হতো? এই 5 নাম্বার চয়েসটাতে অ্যালটমেন্ট হতো। তাতে কি হতো? তুমি পরের রাউন্ডে গিয়ে পরে কলেজে গিয়ে পরে ইএস আপগ্রেডেশন করিয়ে আসতে। কি করিয়ে আসতে? ইএস আপগ্রেডেশন। ইএস আপগ্রেডেশনের অর্থ কি? যে এই কলেজটা তোমার নামে লেখা রয়ে গেল, তোমার নামেই লেখা থাকবে এই কলেজটা। যদি তোমার আরো ভালো র্যাঙ্ক হয়ে থাকে, যদি তুমি উপরের কলেজগুলোতে যাওয়ার তোমার সম্ভাবনা থাকে, তখন তুমি উপরের কলেজগুলোতে শিফট হতে পারবে। তাতে কি হলো? যে আমার র্যাঙ্কে আমি একটা ভালো কলেজ পাওয়ার প্রবণতাটা বেড়ে গেল। মানে তুমি ধরো, তুমি তোমার র্যাঙ্কে তো দেখতে পাচ্ছ যে ধরো তোমার র্যাঙ্ক হচ্ছে 1000, তুমি যা হোক যা 1000 র্যাঙ্কে তুমি হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল পেয়ে যাবে, আরামসে পেয়ে যাবে, খড়গপুর এসডি হসপিটাল পেয়ে যাবে, আরামসে পেয়ে যাবে। কিন্তু তুমি কি এটাকে সবচেয়ে টপে রেখে দেবে? একদমই না। তুমি এগুলোকে সবচেয়ে নিচের দিকে রাখবে, কারণ জানো যে তুমি এগুলো পেয়েই যাবে। তুমি যেখানেই রাখো পেয়ে যাবে। উপরের দিকে কোনগুলোকে রাখবো? আমি জানি যে আমার 1000 বা 1500 র্যাঙ্কে আমার এসএসকেএম পাওয়াটা একটু টাফ, আমার এনআরএস পাওয়া একটু টাফ, আমার কলকাতা মেডিকেল কলেজ পাওয়া একটু টাফ, এগুলোকে উপরের দিকে রাখবো। তাতে কি হবে? ফার্স্ট রাউন্ডে আমি একটা কলেজে গিয়ে পরে পড়লাম, সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন করে পরে আমার সম্ভাবনাটা বেড়ে গেল, আমি এই ভালো কলেজগুলোতে পেতে পারবো। তার জন্য সবচেয়ে টপে কোন কলেজ থাকবে? টপের দিকে সবচেয়ে উপরে থাকবে টপ এমসিএইচ গুলো থাকবে, ঠিক আছে? টপ এমসিএইচ গুলো থাকবে, যেমন কি
লিখেছিলাম এসএসকেএম বলো, কলকাতা মেডিকেল কলেজ বলো, এনআরএস বলো, আরজি কর বলো, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ বলো, সাগর দত্ত বলো, আইডিবিজি বলো, তোমার বাঁকুড়া সম্মেলনী বলো, মেদিনীপুর এমসিএইচ বলো, বর্ধমান এমসিএইচ বলো, মুর্শিদাবাদ এমসিএইচ বলো, এইসব মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালগুলো সবচেয়ে টপ প্রায়োরিটি হবে তোমার। তারপরে আসবো আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল, তারপরে আমরা আসবো ইয়েতে। তো আগে মাথায় ভালো করে ঢুকাও, যে কলেজ আমি বারবার বলছি, যে কলেজগুলো আমি আমার র্যাঙ্কে ইজিলি পেয়ে যাচ্ছি সেগুলোকে অলওয়েজ নিচের দিকে রাখবো, যেগুলোকে আমি পেতে পাচ্ছি না সেগুলোকে আমরা উপরের দিকে রাখবো। জিনিসটা ক্লিয়ার হলে এই জায়গাটা, এই ভুল ভ্রান্ত ধারণার থেকে আগে বেরিয়ে আসো যে যেগুলো আমি পেয়ে যাচ্ছি সেগুলোকে উপরে রেখে দেবো। মানে এত পাঠার মতন এইটা চিন্তা ভাবনা তোমাদের কেন? এত মানে পড়াশোনা করো তো তোমরা। যদি ধরো তোমার র্যাঙ্ক হয়েছে 1000, একজনের র্যাঙ্ক হয়েছে 1500, ঠিক আছে, এই 1500-এর ছেলেটা বলছে যে আমি এসএসকেএমটাকে উপরে রেখেছি, ঠিক আছে, আর তুমি 1000 র্যাঙ্কে তুমি এসএসকেএমটাকে রেখেছো হচ্ছে 2 নম্বরে, এ রেখেছে 1 নম্বরে আর তুমি রেখেছো 2 নম্বরে। তো তোমাকে ছেড়ে দিয়ে পরে একে চান্স দিয়ে দেবে? তোমার র্যাঙ্ক 1000, তোমাকে এসএসকেএমটাতে সিটটা না দিয়ে পরে একটা 1500 র্যাঙ্কের ছেলেকে কোনোদিন এসএসকেএমে চান্স দিয়ে দেবে? ও 1 নম্বরে রেখেছে বলে কোনো দিনই না। যার র্যাঙ্ক ভালো তাকে ভালো একটা কলেজে অ্যালট করবে তোমার প্রেফারেন্স অনুযায়ী। তুমি কি প্রেফারেন্স দিয়েছো? তুমি যদি টপের দিকে কলেজ রাখো, সে টপের দিকেগুলোকে আগে চয়েস করবে, ঠিক আছে। এই জায়গাটাকে আগে ক্লিয়ার হলো। এরপর আমাদের যেটা মেন, এএনএম করতে যাচ্ছ না জিএনএম করতে চাইছো, তুমি চাইলে দুটো কাউন্সিলিং সাইমালটেনিয়াসলি একসাথে করতে পারো। যদি তোমার প্রায়োরিটি হয় এএনএম করবে, তাহলে তুমি টপে রাখবে আগে এএনএম কলেজ, তারপরে রাখবে জিএনএম কলেজ, ঠিক আছে। আবার এখানেও অনেকের মধ্যে একটা ডাউট আছে যে আমি যদি আমার ইচ্ছা এএনএম করার, আমি যদি জিএনএম দিয়ে দিই তাহলে আমাকে কি জিএনএম অ্যালট করে দেবে? আরে বাবা পাঁঠার দল, এক কথায় আর কি বলবো কি, তুমি ধরো এই এতটা পর্যন্ত তোমার জিএনএম দেওয়া আছে, ঠিক আছে, এর উপরেরগুলো দেওয়া আছে এএনএম। তোমার র্যাঙ্কে যদি এএনএম পাওয়ার হয়, তুমি এই উপরের গুলোতে অ্যালটমেন্ট আসবে। এবারে তোমার র্যাঙ্কে যদি জিএনএম পাওয়ার হয়, প্রথম রাউন্ডে ফার্স্ট রাউন্ডে জিএনএম এর কলেজগুলোর মধ্যে যে কোনো একটা কলেজে অ্যালট হলো, সেকেন্ড রাউন্ডে গিয়ে পরে যদি এএনএম এ পাওয়ার হয় এএনএম এ পাবে। ম্যাটার করছে তোমার র্যাঙ্কটা, আর অন্য কোনো কিচ্ছু ম্যাটার করে না। তোমার যদি এএনএম দিকে যাওয়ার ইচ্ছা হয়, তুমি এএনএম গুলোকে টপে রাখো, তারপরে জিএনএম গুলোকে রাখো, কোনো ইস্যু নেই। তোমার যদি ইচ্ছা হয় যে তুমি জিএনএম দিকে যাবে, তাহলে জিএনএম গুলোকে উপরে রাখো, এএনএম গুলোকে নিচে রাখো, ব্যাস, দ্যাটস ইট। তোমার কোনটা ইচ্ছে সেগুলোকে তুমি উপরের দিকে রাখবে, জিএনএম গুলোকে উপরের দিকে রাখবে যদি জিএনএম ইচ্ছা হয়, এএনএম দিকে যাওয়ার ইচ্ছা হলে এএনএম দিকটাকে উপর দিকে রাখবে, জিএনএমটাকে নিচের দিকে রাখবে। জিনিসটা ক্লিয়ার হলো? তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। হোস্টেল নিয়ে আমি একটা আলাদা ভিডিও দেবো। আমরা নতুন হোস্টেলের আপডেট দিচ্ছি এবছর। প্রতিটা কলেজের স্টুডেন্টকে আমরা ফোন করে করে, পার্থসের গোটা রাত জেগে জেগে ফোন করে করে প্রতিটা কলেজের হোস্টেল কোন কলেজে আছে না আছে একদম নিউ আপডেটেড লিস্ট দেবো তোমাদেরকে। কালকেই ভিডিওটা দেবো, দেখে নেবে কোন কলেজে হোস্টেল আছে, কোন কলেজে হোস্টেল নেই। তবে হোস্টেলের চক্করে তুমি একটা ভালো কলেজকে কোনোদিনও মিস করো না, এটা আমার সাজেশন থাকবে। তুমি যদি হোস্টেলে থাকো, তোমার মান্থলি তোমার 3.5 থেকে 4,000 টাকা খরচা হবে খাওয়ার খরচা। আর যদি তুমি বাইরে থাকো, তবুও তোমার খাওয়ার জন্য 3,500-4,000 টাকা প্রথমত বেরাবেই। তার সাথে এক্সট্রা তোমার 2 থেকে 2,500 টাকা দিলে তুমি একটা থাকার জায়গা পেয়ে যাবে, থাকার রুম পেয়ে যাবে, মানে হসপিটালের কাছাকাছি বা তোমার কলেজের কাছাকাছি ইজিলি পেয়ে যাবে। তো এইটা তোমার যেই SBMCM স্কলারশিপ পাবে মাসে, তোমার মাসে 1,500 টাকা করে বা বছরে 18,000 টাকা পাবে, সেইখানের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে তুমি একটা হোস্টেলের জন্য একটা ভালো কলেজকে ছেড়ে দাও না, যে এই কলেজটা একটা ভালো কলেজ। সাপোজ ধরো এসএসকেএম এত ভালো একটা কলেজ, যদি এসএসকেএম হোস্টেল দেয়, কিন্তু এটাতে হোস্টেল নাই, আমি তার জন্য এটাতে যাবো না, এই জিনিসটা করো না, ঠিক আছে। একটা ভালো কলেজ থেকে পড়ার অনেক বেনিফিট আছে, এনভায়রনমেন্ট ম্যাটার করে, তোমার ওখানে পেশেন্টকে নিয়ে পরে তুমি কালচার করতে পারবে, অনেক ক্রিটিক্যাল পেশেন্ট পাবে, তোমার নলেজ প্রচুর বাড়বে, ওখানে ভালো ভালো টপাররা থাকে, ভালো ভালো তোমরা ফ্যাকাল্টি পাবে, অনেক মানে দারুণ দারুণ লেভেলের তোমরা ফ্যাকাল্টি পাবে ওখানে। তো এই জিনিসগুলো ম্যাটার করে, বুঝতে পেরেছো তো? তুমি একটা অগাবগা কলেজে ঢুকে গেলে, একটা ভালো কলেজে পড়ছো, দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স, ঠিক আছে। আলটিমেটলি ফ্যাকাল্টিটা নার্সিংয়ে খুব ম্যাটার করে, কারণ নার্সিং লাইনটাতে তোমার কলেজেই যতটুকু পড়াশোনা করতে হয়, সেই পড়াশোনাটা কলেজ থেকে তুমি ম্যাক্সিমাম জিনিস শিখো। আচ্ছা, টপ কলেজে পাওয়াটা বলে দিচ্ছি, যারা টপ কলেজে পেতে চাইছো হোস্টেলে, তবুও আমি বলে দেবো কালকে, হোস্টেল যারা প্রায়োরিটি দিতে চাইছো, হোস্টেলের প্রায়োরিটিগুলোকে আগে রাখবে, তারপরে বিনা হোস্টেলগুলোকে নিচের দিকে দিতে পারো। টপ কলেজ যারা পেতে চাইছো তারা টপের কলেজগুলোকে উপরে রাখবে, তারপর ধীরে ধীরে ডিস্ট্রিক্ট হসপিটাল, সদর হসপিটাল, এইসবগুলোকে দেবে। একটা জিনিস যে তোমাদের সেন্ট্রালের যে হসপিটালটা দুটো ছিল, একটা হচ্ছে বার্নপুর, একটা হচ্ছে কাল্লা। বার্নপুরের যে হসপিটালটা, সেই বার্নপুরের হসপিটালটা দেখবে স্টেট ইউনিভার্সিটির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। একটা স্টেট গভর্নমেন্টের হসপিটাল আছে, একটা স্টেট ইউনিভার্সিটির হসপিটাল আছে। স্টেট ইউনিভার্সিটির আন্ডারে কি ঢুকে আছে? বার্নপুর। আর কাল্লাটা বাদই দিয়ে দিয়েছে, আগের বছর থেকে কাল্লা আর এই কাউন্সিলিংয়ে পার্টিসিপেটই করে না, ঠিক আছে। বাড়ির কাছে যারা পেতে চাইছো তারা কি, তারা হচ্ছে তোমার বাড়ির কাছের কলেজগুলোকে আগে দেবে, তারপরে বাড়ির থেকে দূরের কলেজ দেবে। এর দেখে নিই যে আমি যে চয়েস ফিলিংটা দিয়েছি সেটা কিভাবে দিয়েছি। দেখো আমি এটা দিয়েছি কি,
যে কেউ এটাকে ফলো করতে পারো। তোমার যেই যা ইচ্ছে, তোমার কিছু বুঝতে পারছো না যে কোন দিকে যাওয়া উচিত, তুমি কিছু ডিসিশন নিতে পারছো না যে কি করবে, সবাই এটাকে ফলো করতে পারো। ঠিক আছে, দেখো সবচেয়ে প্রথমে আমি টপের মেডিকেল কলেজকে আগে রেখেছি। এসএসকেএম বলো, কলকাতা মেডিকেল কলেজ, আরজি কর, এনআরএস, তোমার সাগর দত্তকে রেখেছি। বা এখানে তুমি এটাকে সাগর দত্তটাকে একটু নিচের দিকে নেওয়া হবে, কারণ সাগর দত্ততে আমি দেখছিলাম যে একটু ফ্যাকাল্টি নিয়ে কমপ্লেন এসেছিল। তুমি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ বা অন্যান্য বাঁকুড়া সম্মেলনী, বারাসত এমসিএইচকে আগে রাখো। তোমার তারপর দেখো মেদিনীপুর আছে। জেএনএমকে নিয়ে অনেকের কনফিউজ আছে, জেএনএম কি আইএনসি অ্যাপ্রুভাল পেয়েছে? হ্যাঁ, জেএনএম তোমাদের জিএনএম এর ক্ষেত্রে আইএনসি অ্যাপ্রুভাল পেয়ে আছে, বিএসসির ক্ষেত্রে পেয়ে নেই। ঠিক আছে, জেএনএম আইএনসি অ্যাপ্রুভড। ওকে, আচ্ছা, দেবেন মাহাতো রেখেছি, মুর্শিদাবাদ রেখেছি, পূর্ব মেদিনীপুর রেখেছি, তারপর তোমার আরও অনেকগুলো যতগুলো রয়েছে পরপর করে রেখেছি। ঠিক আছে, তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এমসিএইচ রেখেছি। এইটা তো নতুন হলো, ধরো হাওড়া এসডি হসপিটালটা হচ্ছে তোমার নতুনভাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এমসিএইচ হয়ে গেছে। যেমন তমলুকেরটাও এমসিএইচে কনভার্ট হয়ে যাবে কিছুদিন পরে। এমনি অনেক ডিস্ট্রিক্ট হসপিটালগুলো বা সদর হসপিটালগুলো রয়েছে, তারা কিন্তু এমসিএইচে কনভার্ট হচ্ছে ধীরে ধীরে। ঠিক আছে, এরকমভাবে দেখো প্রথমে আগে এমসিএইচ শেষ করেছি, তারপর দেখো ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে রেখেছি, তারপর ডিস্ট্রিক্ট হসপিটালের পরে তোমার সদর হসপিটালগুলোকে রাখা আছে। এ দেখো বিভিন্ন হসপিটালগুলো, সদর হসপিটালগুলোকে রাখা আছে, ডিস্ট্রিক্ট হসপিটালকে দেওয়া আছে। যারা নর্থের দিকে রয়েছে, নর্থের দিকেররা নর্থের কলেজগুলোকে আগে প্রেফারেন্স রাখবে, তারপরে সাউথের দিকে আসবে। যারা সাউথের দিকে রয়েছে তারা সাউথের দিকেরগুলোকে আগে প্রেফারেন্স রাখবে, তারপর নর্থের দিকেরগুলোকে দেবে। ঠিক আছে, আচ্ছা যদি এএনএম এর ক্ষেত্রে আমরা চলে আসি, দেখো এটা হচ্ছে এএনএম এর চয়েস ফিলিং এর লিস্ট। সেখানে দেখো সবচেয়ে প্রথমে আমি দেখো এইখানেও আমি সেম জিনিসটা করেছি, কিন্তু তোমরা যখন র্যাঙ্ক চেক করবে না কাট অফের আমাদের অ্যাপে, তখন দেখতে পাবে যে এএনএম এর ম্যাক্সিমাম স্টুডেন্টরা মুর্শিদাবাদ আর এইসব কলেজগুলোতে ভর্তি হয়েছে। কেন? কারণ ওখানটাতে পুরো ঘাবলাবাজি হয়, ওখানে যত স্টুডেন্ট থাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট ওই একটা পার্টিকুলার কারণের জন্য ওখানে অ্যাডমিশন নেয়, আর ওখানে ওই স্ক্যামটা প্রতি বছর হয়ে থাকে। ঠিক আছে, মানে আমার এর মধ্যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে একটা স্টুডেন্ট আমার কালকেই মেসেঞ্জারে মেসেজ করছিল যে অলরেডি ওদের কাছে ইনফরমেশন আসতে শুরু করে দিয়েছে যে রিডিং পড়তে জানে না, ভর্তি হতে এসছে, একদম তোমাকে কি বলছি টপ 10-এর মধ্যে র্যাঙ্ক আছে, রিডিং পড়তে জানে না, ভর্তি হতে চলে এসছে। ঠিক আছে, রিডিং পড়তে জানে না লিটারেলি। আমার মানে ওরা এরকম, মানে আমার এখন মাঝে মধ্যে সন্দেহ হয় যে ওরা সই করবে না টিপ সই দেবে, সেটাই ভাবলে অবাক লাগে। এরকম অবস্থা আছে আর কি, কিছু করার নেই, ওই দিকে জোনটাই এরকম হয়ে গেছে। তো এইটা হচ্ছে তোমার মোটামুটি। আগে আমি এখানেও এমসিএইচকে প্রায়োরিটিতে রেখেছি, তবে এএনএমদের জন্য ভালো কলেজ যদি বলা হয় এইচসি মুখার্জি খুব ভালো কলেজ, তারপর তোমার ধরো বিদ্যাসাগর এসজি হসপিটালটা খুব ভালো কলেজ। এবারে যারা ভালো স্টুডেন্টরা তারা এইসব কলেজগুলোকে বেশি প্রিফার করে। এইসব কলেজগুলোতে অনেক স্ট্রিক্ট হয়, অনেক ভালো পড়াশোনা হয়, কালচারটা খুব ভালো। এই জন্য অনেক যারা ওইসব পড়াশোনা জানে না, যারা পড়াশোনা করে আসেন ওইসব ভাবলাবাজি করে এসছে, এরা হচ্ছে অ্যাভয়েড করে যে ওখানে গিয়ে পর অত পড়াশোনা করতে পারবো না বাবু, আমরা এমন এমন জায়গায় যাবো যেখানে পড়াশোনার অত কিছু নাই, এমনি বেরিয়ে যাবো, বছরের পর বছর ধরে যেমনি করে স্টুডেন্টরা বেরাচ্ছে সেরকম করে বেরিয়ে যাবো। তো সেই সব স্টুডেন্টগুলো সব ভর্তি হয় কোথায়? এই যে কালিয়াগঞ্জে ভর্তি হয়, ঠিক আছে, জঙ্গিপুরে ভর্তি হয়, ডোমকলে ভর্তি হয়। এই সব কলেজগুলো তুমি দেখবে যে অনেক তাড়াতাড়ি র্যাঙ্কে শেষ হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি এইখানে অথেন্টিক স্টুডেন্ট খুব কম থাকে, খুবই কম পরিমাণে অথেন্টিক স্টুডেন্ট থাকে, যে যারা হচ্ছে সত্যিকারে নিজের যোগ্যতা অনুযায়ী পেয়েছে। এরকম তুমি আগের বছরের স্টুডেন্টকেও যদি দেখে নাও, তারাও যোগ্যতা অনুযায়ী পায় না। এবছরও তুমি যদি দেখে নাও যে খুবই কম স্টুডেন্ট থাকবে যারা নিজের যোগ্যতা অনুযায়ী পেয়েছে। যারা ভালো স্টুডেন্ট তারা অলওয়েজ হচ্ছে এইচসি মুখার্জি, এসজি বিদ্যাসাগর এসজি হসপিটাল এইসবে পড়াশোনা করে। ঠিক আছে, তো আর বাকি আসানসোল এনটিএস আরে এইসবগুলো ভালো, তোমরা নিজেদের প্রেফার অনুযায়ী রাখতে পারো। নর্থ বেঙ্গল এমসিএইচ এবছর নতুন অ্যাড হয়েছে, যারা নর্থের দিকে তারা এটাকে আগে প্রেফারেন্সে রাখবে, সাউথের দিকেরগুলো এটাকে নিচের দিকে প্রেফারেন্সে রাখবে। প্রাইভেট কলেজের মধ্যে দুটো কলেজ রয়েছে, তোমার র্যাঙ্ক যাই হয়ে থাকুক, যদি মানে তোমার ওই 4000-এর উপরে হয়ে থাকে তোমার র্যাঙ্ক, জিএনএম যদি করার প্রেফারেন্স থেকে থাকে, র্যাঙ্কটা যদি 4000-এর উপরে হয়ে থাকে, যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে সব গভর্নমেন্ট কলেজগুলো দেওয়ার পর সবচেয়ে লাস্টে এই দুটো প্রাইভেট কলেজকে তোমরা রাখতে পারো। একটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, আর একটা হচ্ছে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান। এই দুটো কলেজকে তোমরা প্রেফারেন্সে রাখতে পারো, কারণ এদের ফি স্ট্রাকচার প্রচুর কম। এখান থেকে বেরিয়েই তুমি হচ্ছে ওদেরই ইনস্টিটিউটে কাজ পেয়ে যাবে। যতদিন কাজ করতে করতে তোমার সিবিটি চলে আসবে, সিবিটি পেয়ে পরে তুমি গভর্নমেন্ট চাকরি পেয়ে যাবে। মানে তুমি বসে থাকবে না যে তোমার হাত খালি হয়ে তুমি বসে রয়েছো, চাকরি নেই, সেই জিনিসটা নেই। তার সাথে কি এদের ফিসও প্রচুর কম। যারা অ্যাফোর্ড করতে পারবে, যার ফ্যামিলি যে টাকা পয়সা রয়েছে প্রাইভেট কলেজে পড়াতে পারবে, তারা এই দুটো কলেজকে প্রেফারেন্সে সবচেয়ে লাস্টে রাখবে। একদম যতগুলো গভর্নমেন্ট কলেজে হয়েছে শেষ হওয়ার পরে লাস্টে দুটোতে প্রাইভেটটা রাখবে। ঠিক আছে, তোমার যদি গভর্নমেন্ট পার হয় গভর্নমেন্টেই পাবে, যদি না পাও তখন তোমার কাছে একটা অপশন থাকবে যে তুমি এই কলেজগুলোতে তখন ডিসিশন নিতে পারবে যে ভর্তি হবে নাকি 1 বছর ড্রপ দেবে। সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে তুমি ভর্তি হবে কি ড্রপ দেবে। ঠিক আছে, এই পুরো হচ্ছে চয়েস ফিলিংয়ের প্রসেস। আশা করি বুঝতে পেরে গেছো। এই যে পিডিএফটা এটা আমি দিয়ে দেবো, তোমরা এটাকে ফলো করবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরে গেছো যে কীভাবে চয়েস ফিলিং করতে হয়। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।